একটা কৃষকও বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমি 2025 সালে আবাদ করে যেই কোনো ফসল করে ভালো আছি। বর্তমান লাউ জমির থেকে কাটে বেচছি, পাইকারি 14 থেকে 15 টাকা পিস। রাজশাহীর খুচরা বাজারে বিক্রি হয়েছে 30 থেকে 35 টাকা পিস। এই লাউ ঢাকা খালি টাকে উঠে গেলেই 80 থেকে 90 টাকা পিস। 2025 সালে যারা 10 বিঘা মাটি আলু লাগা আছে, বর্তমান কিনা বেচা করে তারা 2 বিঘা জমিতে আলু লাগাতে পারছে না। সার কিনতে গেলে 1 বস্তা ডিএপি, 1 বস্তা টিএসপি, 1 বস্তা পটাশ, এটা সরকারিভাবে দিছে, একটার বেশি দিছে না। যাই 5 বিঘা মাটি আলু লাগাবে তার তো 15 বস্তা সার লাগবে, তার গতি কি? তাই তো সার পাইছে না। অথচ এই বাংলাদেশে সামান্য কিছু টাকার লোভে তারা অর্থের বিনিময়ে সার সঠিক সুন্দরভাবে না দিয়ে লুকাছাপা সার দিছে। এ কি দেশে বাস করছি আর কি দেশের পরিস্থিতি? এভাবে তো কৃষক চলে না। কারণ কৃষক হলো এই দেশের জাতির মেরুদণ্ডই হলো কৃষক। কৃষক যদি আজ 2025 সালে ঠিক না থাকতো তো এই দেশ যে আজ কোন জায়গায় দাঁড়াতো তাই আল্লাহ পাকই ভালো জানে। সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে আল্লাহ পাক, তারপরে তো মানুষের পুরো বহু কিছু আল্লাহ পাক ছাড়ে দিছে। তে মানুষ সুযোগে সদ্ব্যবহার করছে বর্তমান 2025 সালে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন।